এবার ঈদ যাত্রায় কোনো কালোবাজারি হয় নাই। রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী জিল্লুল হাকিম বলেন, এবারই প্রথম ঈদযাত্রায় মানুষ স্বস্তিতে রেল ভ্রমণ করেছে। রেলের টিকিটে কোনো কালোবাজারি হয়নি। কালোবাজারি সিন্ডিকেটের অনেকেই ধরা পড়েছে। এটা যখন শুরু হয়েছে শেষ হবে ইনশাল্লাহ। শুক্রবার বিকালে মুক্তিযুদ্ধকালীন মন্ত্রীর রণাঙ্গনের স্মৃতিবিজড়িত গাংনী উপজেলার ১৬ গ্রাম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। কালোবাজারিতে কতজন ধরা পড়ছে এই সিন্ডিকেটের লোক? এবার ঈদ যাত্রায় কোনো কালোবাজারি হয় নাই। এর আগে তিনি ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমালা অর্পণ করেন। এ সময় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। মেহেরপুরের রেল সংযোগ নির্মাণে ধীরগতি প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, মুজিবনগর রেললাইন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রকল্প। এটির কাজ চলমান রয়েছে। এটি হবে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হবে। এবং এটা প্রায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, এটা কাজ চলতেছে। এখন এই প্রসেসগুলো সম্পন্ন হলে একনেকে যাবে, একনেকে পাশ হইলে যাবে হলো ERD-তে। ERD তখন এরা অর্থ যোগানের জন্য বিভিন্নভাবে চেষ্টা করবে। তিনি বলেন, একটি প্রকল্প বাস্তবায়নে অনেকগুলো প্রসেস আছে। কোনো প্রকল্প গ্রহণের সময় ফিজিবিলিটি পরীক্ষা করা হয়। ফিজিবিলিটি রিপোর্ট পজিটিভ হলে সেটি প্রকল্প স্টেটমেন্ট ও ডিজাইন করা হয়। এসব প্রসেস শেষ হলে সেটি প্রকল্প আকারে একনেকে তোলা হয়। একনেকে পাশ হলে ERD-তে যাবে। তারা এই প্রকল্পের অর্থের যোগানের জন্য বিভিন্নভাবে চেষ্টা করে। মুজিবনগর রেললাইন প্রকল্প এখনও ওই পর্যায়ে যায়নি। এসব প্রসেসের জন্য যতটুকু সময় লাগবে এবং যতটুকু দ্রুত সম্ভব চেষ্টা করা হবে। এ সময় তিনি স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধকালীন তার স্মৃতিবিজড়িত এলাকা নিয়ে কথা বলেন। এ সময় মেহেরপুর ২ আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার SM নাজমুল হক সাগর, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান MA খালেক, গাংনী পৌরসভার মেয়র আহমদ আলী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ ছিল। তো যাই হোক, মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64। সময় লাগে একটা জিনিস, বললাম না যে প্রসেসগুলো আছে, প্রসেসগুলো সম্পন্ন করতে সময় লাগে। সময় যতটুকু লাগবে এবং এটা যত দ্রুত সম্ভব এটা আমরা চেষ্টা করব। জমি অধিগ্রহণও অনেক সময় লাগে।